বেদ, পুরাণ ইত্যাদি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, যার মধ্যে জ্ঞানের ভাণ্ডার রয়েছে। কিন্তু এর মধ্যে এমন একটি গ্রন্থ আছে যার কথা উল্লেখ করতেও মানুষ ভয় পায়। মানুষ এটা বিশ্বাস করে যে এই গ্রন্থটি অধ্যয়ন করা এবং ঘরে রাখা অত্যন্ত অশুভ। মানুষ এটা বিশ্বাস করে যে এই গ্রন্থটি শুধুমাত্র তখনই অধ্যয়ন করা হয় যখন কারোর মৃত্যু হয়। মৃত্যু একটি এমন সত্য যা খুব কম সংখ্যক মানুষ বুঝতে পারে। পুরাণ অনুসারে ভালো কর্ম করা মানুষ স্বর্গে যান এবং পাপীরা নরকে। কিন্তু সত্যি কি স্বর্গ বা নরক বলে কিছু আছে? এই সব কিছুর জ্ঞান আমরা হিন্দু শাস্ত্রের একটি গ্রন্থ থেকে পাই, যার নাম হলো গরুড় পুরাণ। গরুড় পুরাণ 18টি মহাপুরাণের মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ। গরুড় পুরাণে দুটি প্রধান অংশ আছে, যার মধ্যে প্রথমটি হলো পূর্বখণ্ড, যার মধ্যে বিষ্ণুর ভক্তি, যোগ, ধ্যান বা মেডিটেশনের কথা উল্লেখ রয়েছে। গরুড় পুরাণের দ্বিতীয় অংশটি হলো উত্তরখণ্ড, যার মধ্যে উল্লেখ রয়েছে রাক্ষস যোগ, মৃত্যু এবং নরকের তথ্য। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যমলোকে চিত্রগুপ্তের কাছে সব মানুষের পাপ পুণ্যের হিসাব থাকে। কোনো মানুষ তার জীবনে কতটুকু পুণ্য অর্জন করেছে এবং কতটুকু পাপ করেছে তার সব তথ্য চিত্রগুপ্তের কাছে থাকে। চিত্রগুপ্তের সভায় পাপ পুণ্যের বিষয়ে আলোচনা করা হয় এবং এর অনুসারে তার শাস্তিও নির্ধারণ করা হয়। যমরাজের দরবারে যাওয়ার জন্য 4টি দরজা থাকে। যারা পুণ্যাত্মা অর্থাৎ জীবনে ভালো কর্ম করেছেন তাদের ইস্ট বা পূর্ব দিকের দরজা দিয়ে পাঠানো হয়। এই দরজার ভেতরে বিভিন্ন সুন্দর ফুলের বাগান এবং হাঁস ও অমৃতে ভর্তি থাকে। পশ্চিম বা ওয়েস্ট এর দরজা বিভিন্ন রত্ন বা পাথর দিয়ে সাজানো থাকে। যারা সাধু বা বিভিন্ন ঋষি ও মহাপুরুষেরা এই দরজা দিয়ে প্রবেশ করেন। যারা জীবনে অনেক দান ধর্ম করেছেন, মানুষের সেবা করেছেন এবং যাদের মৃত্যু কোনো তীর্থস্থানে হয়েছে তাদের উত্তর বা নর্থের দরজা দিয়ে পাঠানো হয়। এই 3 দরজা দিয়ে পার হওয়া আত্মাদের কোনো ভয় থাকে না। তারা খুব সহজেই যমরাজার দরবারে পৌঁছায়। তাদের জন্য সমস্ত রকমের সুখ সুবিধা থাকে। তারপর যমলোকে তাদের সাক্ষাৎ হয় ধর্মরাজের সাথে এবং ধর্মরাজ তাদের পরের রাস্তা নির্দেশ করে নিয়ে যান। কিন্তু যারা জীবনে পাপ করেছে, সর্বদা অন্যকে দুঃখ দিয়েছে, যারা জীবনে কোনো ধার্মিক কাজ করেননি, তাদের দক্ষিণের দরজা দিয়ে পাঠানো হয়। আর এই দরজার অপর দিকে তাদের কর্মফল তাদের জন্য অপেক্ষা করে, কারণ এখানে তাদের সাক্ষাৎ হয় ধর্মরাজের ভয়ঙ্কর অবতার যমরাজের সাথে, যিনি তাদের পাপের শাস্তি প্রদান করেন। বিভিন্ন রকমের শাস্তি। গরুড় পুরাণে আলাদা আলাদা পাপের আলাদা আলাদা শাস্তির কথা উল্লেখ আছে। এদের মধ্যে সবচেয়ে 5টি ভয়ানক শাস্তির কথা শুনলে আপনার দেহ কাঁপতে থাকবে। প্রথম শাস্তি, যার নাম হলো তামিশ্রম, যার অর্থ ভয়ানক চাবুকের আঘাত। যারা জীবনে অন্যের সম্পত্তি চুরি করে, যম এদেরকে দড়ি দিয়ে বেঁধে তামিশ্রম নামক নরকে নিয়ে যায়। এই নরকে আত্মাদের চাবুক দিয়ে অনবরত আঘাত করা হয়। চাবুকের আঘাতে সেই আত্মা কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে এবং জ্ঞান ফিরে আসলে তাকে আবার সেই আঘাত সহ্য করতে হয়। যতক্ষণ না পর্যন্ত তার পাপের শাস্তি পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতির পুনরাবৃত্তি করা হয়। দ্বিতীয় শাস্তি কুম্ভিপাকম, যার অর্থ তেলের মধ্যে আত্মাকে ডুবানো। যেসব মানুষ নিজের খুশির জন্য অন্যদের ক্ষতি করে তাদের এই নরকে পাঠানো হয়, যেখানে একটি বড় জায়গায় তেল ফুটতে থাকে এবং আত্মাকে এই ফুটন্ত তেলের মধ্যে ডুবানো হয়। তৃতীয় শাস্তি রুডাবম, যার অর্থ সাপের মাধ্যমে ছোবল দেওয়া। যারা জীবনে ছল কপট মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে ঠকিয়েছে তাদের এই নরকে পাঠানো হয়। জ্বলন্ত কয়লার মধ্যে এই আত্মাদের ছেড়ে দেওয়া হয়। তখন সেই আত্মা সেখান থেকে বাঁচতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু তারা পালানোর কোনো রাস্তা পায় না। জ্বলন্ত কয়লায় আত্মারা ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে। তখন বিভিন্ন প্রাণী যেমন সাপ, কাক, বিচ্ছু তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আত্মার না জন্ম আছে না মৃত্যু। তাই ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরও সেই আত্মা আবার একত্রে হয়ে যায় এবং এই পদ্ধতির পুনরাবৃত্ত হয়। চতুর্থ শাস্তি হলো প্রাণরোধম, যার অর্থ শরীরের টুকরো টুকরো করা। এই নরকে তাদের জন্য যারা জীবনে জীবজন্তুর শিকার করে এবং তাদের ভক্ষণ করে। এখানে যমের সেবকরা সেই আত্মাকে টুকরো টুকরো করে কাটে এবং কিছু সময় পরে সেই টুকরোগুলি পরস্পর আবার জুড়ে যায়, একসাথে হয়ে যায়। তখন আবার তাকে কাটা হয়। এই পদ্ধতিটি অনেক বছর পর্যন্ত চলতে থাকে। পঞ্চম শাস্তি হলো তাপ্তামূর্তি, যার অর্থ আত্মাকে জ্বালানো। যারা জীবনে বিভিন্ন অবৈধ সম্পর্ক
বা অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাদের এই নরকে পাঠানো হয়, যেখানে আত্মাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেখানে সেই আত্মা আগুনে গলে যায়। কিন্তু কিছু সময় পর আবার সেই আত্মা নতুনভাবে সৃষ্টি হয় এবং এর পুনরাবৃত্তি করা হয়। মৃত্যু। কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত হওয়ার পর যখন তার দেহ থেকে আত্মা বেরিয়ে আসতে থাকে, তখন তার জ্ঞান কাজ করা বন্ধ করে দেয়। ইহলোক ও পরলোক সবই সে দেখতে পারে। যখন প্রাণ বেরিয়ে যায় তখন কোনো মানুষের শরীরে এতটা কষ্ট অনুভূত হয় যে তার মনে হয় যে একসাথে 40,000 বিচ্ছু তাকে কামড়াচ্ছে। মৃত্যুর সময় যমলোক থেকে 2 জন যমদূত আসে। কালো রাঙানো চোখ, বাঁকা মুখ। এই যমদূতের শরীর এতটা ভয়াবহ যে তাকে দেখে আত্মা তার শরীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, অর্থাৎ আত্মা আবার সেই শরীরে ফিরতে চায়, কিন্তু সেটা সম্ভব হয় না। যমদূতরা সেই আত্মাকে দড়ি দিয়ে বেঁধে নেয়। অনেক চেষ্টা করেও যখন আত্মা শরীরে ফিরতে পারে না, তখন সে কাঁদতে থাকে, শরীর থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এখান থেকেই সেই আত্মার যমলোকের যাত্রা শুরু হয়, যেখানে পাপ পুণ্যের সম্পূর্ণ হিসাব করা হয়। মানা হয় যেসব মানুষ জীবনে ভালো কর্ম করেছেন, এই যমলোকের রাস্তা খুব সহজেই তারা পার করতে পারেন এবং তাকে একটা সুন্দর রথে বসিয়ে সেই যাত্রা করানো হয়। কিন্তু যেসব মানুষ জীবনে পাপ করেছেন তাদের জন্য এই যাত্রা অত্যন্ত কষ্টের হয়। যমদূতরা সেই আত্মাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় এবং সেই আত্মাকে কোনো জায়গায় বিশ্রাম করতে দেওয়া হয় না। এই যাত্রায় আত্মাকে 16টি ভয়ানক স্থান পার করতে হয়, যেখানে কোনো জায়গায় ভয়ানক ঠান্ডা, কোনো স্থানে ভয়ানক আগুন, জঙ্গল ও বিভিন্ন ভয়ানক জিনিসে পূর্ণ থাকে। আত্মা ভয়ে কাঁদতে থাকে, কিন্তু যমদূতরা তার উপর একটুও দয়া করে না। এইভাবে পৃথিবীলোক থেকে যমলোকের যাত্রা খুবই ভয়ানক হয়। কর্ম। এই সমস্ত শাস্তির পেছনের কারণ হলো কর্মকে পরিশুদ্ধ করা, আত্মাকে তার পূর্বকর্ম থেকে মুক্ত করা এবং শুদ্ধ করা। যেই আত্মা যতটুকু পাপ করেছে তাতে ততটুকু শাস্তি ভোগ করতে হবে এবং সেই আত্মা যতটুকু পূর্ণ করেছে তাকে ততটুকু সুখ প্রদান করা হয়। এইসব পদ্ধতির পর আত্মা তার দেহের মায়া থেকে মুক্ত হয়ে যায় এবং তার পুনর্জন্মের পদ্ধতি শুরু হয়। গরুর পুরাণে 4th অধ্যায়ে ভগবান বিষ্ণু গরুরদেবকে বলেছেন, একটা আত্মা 84 লাখ বার আলাদা আলাদা রূপে জন্ম নিয়ে তারপর মনুষ্যদেহ লাভ করে। আত্মা তার পাপ পুণ্যের হিসেবে পুনর্জন্ম প্রাপ্ত করে, কখনো কীটপতঙ্গ, কখনো পাখি, কখনো বা বৃক্ষ ইত্যাদি বিভিন্ন রূপে 84 লাখ বার জন্ম হওয়ার পর পাপ পুণ্য যখন সমান হয় তখন সে আত্মা মনুষ্য জন্ম লাভ করে। গরুর পুরাণে বিস্তারিতভাবে মৃত্যুর কথা উল্লেখ আছে, কিন্তু এর সাথেও এই গ্রন্থ আমাদের জীবনের বিভিন্ন শিক্ষা ও তত্ত্ব জ্ঞাপন করে। এই গ্রন্থ আমাদের বলে, মানুষ জীবন আমরা অনেক কষ্ট করে পেয়েছি, এই জীবনকে অযথা অসৎকর্মের দ্বারা নষ্ট করা উচিত নয়। আপনাদের এই বিষয়ে কী মতামত আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।